আমার নবীজি সমস্ত সাহাবীদেরকে বসায় দিলেন, ও সাহাবীরা তোমরা বসে যাও, তোমরা বসে যাও। এ ফজল যাও যাও, আমার ওই চাবুকটা এখনো ফাতেমার ঘরের মধ্যে রাখা আছে, যাও আমার ফাতেমার বাড়িতে চলে যাও, আমার ফাতেমার বাড়িতে যাইয়া চাবুকটা নিয়ে আসো। ফজল চলে গেলে, ফাতেমার বাড়িতে চলে গেলেন। ফাতেমার বাড়িতে যাওয়ার পর চাবুকটা যখনই নিবে, ফাতেমা ডাক দিয়ে কয়, আমার বাবার চাবুক কেন নিয়ে যাস রে? আমার বাবা না অসুস্থ, আমার বাবা না হাঁটতে পারে না, আমার বাবা চাবুক দিয়ে কি করবে? আমার বাবা চাবুক দিয়ে কি করবে? আমার বাবা না অসুস্থ, আমার বাবা কি করবে চাবুক দিয়ে? ফজল ডাক দে কয়, ফাতেমা জানো না নবীজি নাকি কোন সময় কারে আঘাত করেছিল? নবীজি আজকে সেইটার প্রতিশোধ নেওয়ার কথা বলেছে। সেই লোকটা নাকি আজকের এই চাবুক দিয়ে নবীজির গায়ে আঘাত করবে, প্রতিশোধ নিবে। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে হাসান হোসেনকে ডাক দেয়, এ হাসান কই, এ হোসাইন কই রে? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তোরা তাড়াতাড়ি আয়, যা যা যা। আমার বাবা মদিনায় মসজিদে নববীর মধ্যে বসা, কে যেন আদম আমার এতিম বাবার গায়ে হাত তুলবে, আমার এতিম বাবার গায়ে আঘাত করবে। যারে যা হুসাইন যা, যারে হুসাইন হাসান যা, যত আঘাত তোদের পিঠে নিবি, আমার এতিম বাবা আমার অসুস্থ বাবার গায়ে যেন কেউ আঘাত না করে। একদিন জিবরাইল আমার নবীজির দরবারে এসেছে, আমার নবীজির কাছে এসে ডাক দিয়ে কয়, নবী গো, আরে আপনার দরবারে আমি এসেছি আপনাকে দেখার জন্য, আপনার সাথে শেষবারের মতো দেখা করার জন্য আপনার দরবারে আমি আসছি গো। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, জিবরাইল তাহলে কেন কান্দো? আল্লাহর নবী এই কথা বলার পর জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, নবী গো, আমি কোন নবীর কাছে মাত্র 200 বার, কোন নবীর কাছে 300 বার, কোন নবীর কাছে আমি 3 দিন 4 দিন এসেছি, কোন নবীর কাছে 10 বার এসেছি। নবী গো, আপনার কাছে 63 বছর জিন্দেগিতে আমি নবীর কাছে আমি জিবরাইল একবার নয়, 2 বার নয়, আমি জিবরাইল 24,000 বার আপনার কাছে এসেছি। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে আমি এতবার দেখেছি, আমি আর আপনার এই সুন্দর চেহারা দেখব না। নবী গো, আপনি কি আল্লাহর ডাকে সাড়া দিবেন না? আল্লাহর ডাকে কি সাড়া দিবেন না? আপনার উম্মতের মাঝে থাকবেন? আমার নবীজি ডাক দিয়ে কয়, জিবরাইল আমি তো আল্লাহর ডাকে সাড়া দিতে চাই, আমি তো আল্লাহর ডাকে ইশারা দিতে চাই, কিন্তু আমার এতিম উম্মত, আমার এতিম উম্মতের কি উপায় হবে গো? জিবরাইল আমার আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, ওগো আল্লাহ, তোমার নবীজি উম্মতের কথা চিন্তা করে, উম্মতের কথা বলে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও জিবরাইল যাও জানাইয়া দাও, আমার নবীজিকে জানাইয়া দাও, আরে আমার নবীজি যেই দিন থাকবে না, আমার নবীজির গুনাহগার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলি সুবহানাল্লাহ। উম্মতের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই কেমন দয়ার নবী, কেমন নবীর, কেমন মায়ার নবী। একদিন আমার বন্ধুরে, আমার ভাই গো, একদিন আমার নবীজি আরে নবীজির কাছে
একজন মানুষ, একজন ইহুদি, একজন বিধর্মী আমার নবীজির এলাকায় মদিনার মধ্যে মক্কা নগরী থেকে মক্কা নগরীতে মদিনায় ব্যবসা করার জন্য এসেছে। আসার পর সারাদিন ব্যবসা করেছে। সারাদিন ব্যবসা করার পর রাতের বেলা কই থাকবে? রাতের বেলায় কার কাছে আশ্রয় নিবে? যার কাছেই বলে সবাই তাড়িয়ে দেয়, কেউ আশ্রয় দেয় না। ওই সময় তো হোটেলের কোনো ব্যবস্থাও ছিল না, হোটেলের কোনো ব্যবস্থাও নাই মদিনায়। আর ইহুদি মানুষ কোথায় আশ্রয় নিবে? কার কাছে যাবে? এবার ঘুরতে ঘুরতে একজন মানুষের কাছে গিয়েছে, ও ভাই আমাকে আশ্রয় দিতে পারে এরকম কি কেউ নাই? আমাকে একটু আশ্রয় দিতে পারে? একজন মদিনার একজন বাসিন্দা ডাক দিয়ে কয়, আহারে তোমাকে কেউ সাহায্য করবে না, তবে একজন লোক আছে, উম্মতের কান্ডারি নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার দরবারে যাও, অবশ্যই তিনি তোমাকে সহযোগিতা করবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু রে, এই লোকটা এবার চলে গেছে আমার নবীজির দরবারে। আমার নবীজিকে যাইয়া সালাম দিয়েছে। সালাম দেওয়ার পর আমার নবীজিকে ডাক দিয়ে কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কি একটু আজকে রাত্রিতে কোনো জায়গায় আশ্রয় দেওয়া যাবে? আমি তো মক্কা নগরী থেকে এসেছি। মক্কার কথা শোনার পরে আমার নবীজির কলিজার মধ্যে আগুন লেগে গেছে, কারণ মক্কা ছিল আমার নবীজির জন্মভূমি। মদিনার কামলিওয়ালা নবী এবার বলতেছে, অবশ্যই তোমাকে আমার বাড়িতে, আমার হুজরাখানায় তোমারে আজকে জায়গা করে দিলাম। অবশ্যই তুমি আমার বাড়ির মেহমান, তুমি আমার বাড়ির মেহমান। আমরা মেহমান দেখলে বেজার হই, আছে না নাই? বাড়িতে ইষ্টি আসলে বেজার হই, কবে যাইবো, জামাই আইছে, যাওয়ার নাম নাই। ইষ্টি আইলে জিজ্ঞেস করি, কয়দিন থাকবেন? বিয়ায় কয়দিন থাকবেন? ভাই কয়দিন থাকবেন? জিজ্ঞেস করি কি করি না? কয়দিন থাকবেন মানে যাইবেন কবে, নাকি কন? হ্যাঁ, মেহমান দেখলে বেজার হয়। আমার নবীজির আদর্শ হলো মেহমান দেখলে খুশি হতে হয়, ঠিক না ঠিক? মেহমান দেখলে কি হতে হয়? আমার নবীজি মেহমান দেখলে খুশি হইতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরে একদিন হলো, 2 দিন হলো মেহমান নাই, খাবার খান না, মেহমান পাই না, খাবার খাই না। আর ইব্রাহিম 3 দিন হলো শুধু পানি দিয়ে খানা খায়, শুধু পানি দিয়ে পানি খেয়ে বেঁচে আছে। আর 3 দিনের দিন আমার আল্লাহ আরে 3 জন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, ও ফেরেশতা যাও, আমার ইব্রাহিম আজ 3 দিন হলো খানা খাই না, যাও 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 আমার ইব্রাহিমকে খানা খাওয়াইয়া আসো। আমার ইব্রাহিমের বাড়িতে যাও। ফেরেশতারা এবারে মানুষের সুরত দরিয়া আমার নবীজি হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বাড়িতে চলে এসেছে। ইব্রাহিম নবীর কাছে এসে ডাক দিয়ে কয়, আমরা আপনাদের বাড়িতে আজকে একটু মেহমান থাকতে চাই। ইব্রাহিম নবী খুশি না বেজার? হাইরে 3 দিন হলো খানা খাই না, আজকে মেহমান পাইছি। মা সারাকে ডাক দিয়ে কয়, ও সারা, মেহমান পাইছে আজকে 3 দিন পরে, এদেরকে কি খাওয়াবো? সারা বলতেছে, আমার যে একটা কি আছে, একটা গরুর বাচ্চা আছে বা বাছুর আছে বা একটা ছাগল আছে, এইটা জবাই করে আজকের মেহমানদেরকে মেহমানদারি করবেন, এদেরকে খানা খাওয়াইবেন। আল্লাহর নবী খলিল ইব্রাহিম খলিলুল্লাহ মেহমান ভাইয়া এত খুশি, সাথে সাথ বকরি জবাই করে দিয়েছে। বকরি জবাই করে সুন্দর করে রান্না বান্না শেষ, খানা দানা খাওয়া শুরু হবে। এমন সময় মেহমানদারকে নিয়ে যখন খানা খাইতে বসছে, এখন ইব্রাহিম আলাইহিস সালাম তো ক্ষুধার্ত, মানে খাবার শুরু করে দিচ্ছে, কিন্তু মেহমানরা যে খাইতেছে না এই দিকে তার খেয়াল নাই। মেহমানরা শুধু খাবার কি করতেছে, হাতাইতেছে, খাবার খান না। একটু চান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাওয়া শুরু করে দিছে। এই দৃশ্য আবার মা সারা এই দৃশ্যগুলো ফলো করতেছে। স্বামীকে ডাক দেখা, স্বামী
আপনি তো খানা খাইতেছেন, আপনার মেহমানগুলো তো খানা খায় না, আপনি তো খাওয়া শুরু করে দিচ্ছেন, মেহমানকে রেখেই আপনি খাওয়া শুরু করে দিচ্ছেন। হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়াল করে দেখলেন সত্যি সত্যি মেহমানরা খানা খায় না। মেহমান গো ডাক দিয়ে কয়, আপনারা কেন খান না? কিসের জন্য আপনারা খান না? মেহমান এবার ডাক দিয়ে কয়, নবী গো, ও আল্লাহর খলিল, আপনি 3 দিন হলো মেহমানের জন্য খানা খান না, আপনি মেহমান ছাড়া খানা খাইবেন না। আপনাকে খাওয়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইয়া আপনার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনাকে খাওয়ানোর জন্য আসছি, আপনি জানি খানা খান। এ বাজান রে, আমার নবীজির বাড়িতে ইহুদি রাত্রিবেলা ঘুমাইবে। পেটে খিদা থাকলে কি ঘুম হয়? পেটে থাকলে কি খিদা থাকলে কি ঘুম হয়? আমার নবীজি জিজ্ঞাসা করে, ভাই গো, কিছু কি খেয়েছো? বলে আজকে সারাদিন কিছুই খাই নাই। আমার দরদের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে এক পেয়ালা দুধ নিয়ে আসলেন। এই যে দুধ খাও তুমি, দুধ খাও। মেহমান দুধ খাওয়া শুরু করলেন, দুধ খায়। আমার নবীজি বলে, পেটটা কি ভরছে? বলে না। আমার নবীজি আরেক পেয়ালা নিয়ে আসলেন, আরেক পেয়ালা খাইছে। খাওয়ার শুরু থেকে বিসমিল্লাহ আছে, তাতে তো ইহুদি, বিসমিল্লাহ তো বলার দরকার নাই। 2 পেয়ালা দুধ খাইছে, পেট ভরে নাই। আমার নবীজি জিজ্ঞাসা করে, গো আরেক পেয়ালা কি লাগবো? কয়, নবী আরেক পেয়ালা হইলে ভালো হইতো। আমার দরদের নবী আরেক পেয়ালা নিয়ে আসে। 3 নম্বর পেয়ালা খাইয়া বলে, পেট ভরছে কি? কয় না। একে একে 7 পেয়ালা দুধ আমার নবীর ঘরে ছিল। আমার নবীজি তার পরিবার পরিজন নিয়ে এই 7 পেয়ালা দুধ খাইবে, আহারে রাত্রের খাবার খাইবে। কিন্তু দুধ, 7 পেয়ালা দুধ মেহমানকে খাওয়াইয়া দিলেন। 7 পেয়ালা দুধ খাওয়া কি পেট ভরছে? কাহা এবার পেট ভরছে। 7 পেয়ালা দুধ খাওয়ার পর রাতের বেলা ছটফট করে, হাই রে হাই, আমি কাকে দেখলাম? এই মানুষটাকে দমক্কা নগরী থেকে অপমান অবদস্ত করে তাড়াইয়া দিয়েছি। ওই নবীজি আজকে আমার ঘরের মধ্যে স্থান দিয়েছে, আমারে আশ্রয় দিয়েছে। এটা কেমন মানুষ? এটা কেমন নবী? সারা রাত ছটফট করেছে গো, রাতের বেলা ঘুম হয় নাই। আমার নবীজি সারা রাত না খেয়ে ঘুমাইছে। আমার নবীজি খানা খাই নাই। আমার কেমন দরদের নবী, উম্মতের মায়ায় আমার নবী আল্লাহর কাছে বলতেন, ওগো আল্লাহ, যত কষ্ট আমি নবীজিকে দাও, আমার এতিম উম্মতকে কোনো কষ্ট দিও না। নবী আমার সারা রাত না খাইয়া দিন কাটাইয়া দিলেন, রাত্রি কাটাইয়া দিলেন। সকালবেলা আরে অতিথির কাছে এসে জিজ্ঞেস করে, ভাই তোমার কি ঠিক মতো ঘুম হয়েছে? কয় না, আজকে ঠিক মতো আমার ঘুম হয় নাই। আর নবীজি না খাইয়া নবীজি ঘুমাইছে। ঠিক না বেঠি? নবীজি না খাইয়াই ঘুমায়, নবীজি সব কিছু ফেলাইয়া ঘুমাইতেছে, আর উনি 7 পেয়ালা দুধ খাইয়া ঘুমায় না। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে কাল্লা, ফেরাউন দিল তার কত জ্বালা। আসিয়া বলে কাল্লা, ফেরাউন দিল তার কত জ্বালা। ওপর থেকে আওয়াজ এলো
জান্নাতের দরজা খোলা লা ইলাহা আরজুর লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আল্লাহর ভয়ে আল্লাহ আল্লাহ সব সময়ে যাহার দিলে আছে আল্লাহর ভয়ে আল্লাহ আল্লাহ সব সময়ে আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা أرجو لا إله لا إله إلا الله محمد رسول الله সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি ঘুম ধরছে? ছেড়ে দেব না আর কিছুক্ষণ চলবে? আর কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ। আমার ভাই গো, আমার দরদের নবী, আমার মায়ার নবী এবার আসলেন ওই অতিথির কাছে। সকালবেলা ডাক দিয়ে বলে, তোমার কি ঘুম হয়েছে? এবার বলে, মায়ার নবী আপনি আমারে চিনছেননি? আমার বাড়ি মক্কা নগরীতে। আমার নবীজি ডাক দিয়ে কয়, অবশ্যই তোমারে চিনেছি। আহারে ওদের ডাক দিয়ে এবার আমার নবীজিকে ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। সকলে বলি মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার নবীজির আদর্শ দেখে, আমার নবীজির সিরাত দেখে, আমার নবীজির চরিত্র দেখে, আমার নবীজির সুন্দর আচরণ দেখে, সুন্দর ব্যবহার দেখে, আমার নবীজির ভালোবাসা দেখে লক্ষ লক্ষ কাফির মুশরিক পর্যন্ত আমার নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা ঠিক নেবে ঠিক? আমরা সেই নবীজির আদর্শ মানব তো ইনশাআল্লাহ। এখনো আপনার ভিতরে যদি নবীজির আদর্শ আসে, আপনি যদি নবীজির আদর্শ মানেন, নবীজির সুন্নাতকে ভালোবাসেন, আপনি যদি নবীজির সুন্নাতকে মানেন, নবীজির সুন্নাত থাকলে ইজ্জত বেশি না কম? তাকে আপনারা অনুমান করছেন? হ্যাঁ, দেখবেন দাড়িওয়ালা সালাম বেশি পায় না দাড়ি ছাড়া বেশি পায়? এক বিবাহের মজমার মধ্যে, এক বিবাহের অনুষ্ঠানে বাবা এবং ছেলে, বাবার মুখে দাড়ি নাই, ছেলের মুখে দাড়ি, এরকম আছে না নাই? বরযাত্রী গেছে, এটা আমার মোটামুটি জানা ঘটনা। হ্যাঁ, বাবা এবং ছেলে যখন বরযাত্রী হিসেবে গিয়েছে, যাওয়ার পরে তো কিছু মানুষকে চেয়ার দেয় বসার জন্য, ঠিক না? এখন ওই যে যেটার দাড়ি নাই, মানে বাবার তো দাড়ি নাই, যা ওই চেয়ারের মধ্যে বইছে। আর ওই ছেলে পাশেই দাড়িওয়ালা, বোঝেন নাই? দাড়ি হইলে তো অল্প বয়সেই বেশি বয়স বোঝা যায়, ঠিক না? দাড়ি হইলে একটু মুরব্বি চাচা লাগে, দেখবেন। হ্যাঁ, বাবারে কয় ভাই, আর হ্যাঁ বাবারে কয় ভাই, আর ওই যে ছেলে যে জোয়ান, হ্যাঁ, সেই ছেলের এসে চাচা কইতেছে। হ্যাঁ, তারপরে এখন এসে এক মুরব্বি এসে ওই বাপেরে কয়, ওই বেয়াদব, ফটো দাও না। মুরব্বি মানুষ দাঁড়ায় রইছে, কি কইতেছে? বাবারে কইতেছে, মুরব্বি মানুষ দাঁড়ায় রইছে আর তুমি বসে রইছো। অনেক অনেক মানুষ আছে দেখবেন, দাড়ি চাচলে পারে পোলাপানের মতো দেখা যায়, আছে না নাই? চেহারা ভাঙ্গে না সহজে, হ্যাঁ, ভান ভালো, এরকম মানুষ দাড়ি চাচলে পোলাপান বোঝা যায়, অথচ তার পোলাকেই বড় মনে হয়, এরকম আছে না নাই?
নবীজির সুন্নাতের দাম আছে না নাই? নবীজির সুন্নাতের কারণে মানুষ দেখবেন, আপনি আজকে এই নবীজির পোশাক, মাথায় টুপি লাগান, মুখে দাড়ি, লম্বা জামা গায়ে দিয়ে রাস্তায় বাইর হন, দেখবেন আপনাকে সকলেই সালাম দিতেছে, সকলেই ইজ্জত করতেছে, ঠিক না ভাই? ঠিক। আলেম ওলামার বেতন কম, ইজ্জত কম কি আছে? হ্যাঁ, অনেক অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, তাকে কয়জন সালাম দেয়? এই এলাকার অনেক নেতা, বড় বড় নেতা আছে, কয়জন তার সম্মান করে? মসজিদের ইমাম সাহেবের বেতন 8,000, 9,000, 10,000। সম্মানের অভাব। কত মানুষ তাকে শোন, হুজুর কেমন আছেন, আসসালামু আলাইকুম। আবার পিছনে দেখো, আমাদের এলাকার ইমাম সাহেব খুব ভালো মানুষ, সবার সাথে মিশে, ঠিক না ভাই? ঠিক। আর দেখবেন কত নেতা সালাম দিয়ে পিছনে যায়, হাই রে ঘুষখোর, হাই রে, কোনো কামই টাকা ছাড়া করে না, আছে না নাই? আমার বন্ধু, আমার নবীজি 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই, একটা কোনোদিন একটা মানুষকে গালি দেয় নাই। আমার নবীজির জীবনে কোনো মানুষকে কোনো গালি দিয়ে কথা বলে নাই। 63 বছর জিন্দেগি আমার নবীজি কোন মানুষকে আঘাত দিয়ে কোনো কথা বলেন নাই। আমার নবীজির চরিত্র ফুলের মতো পবিত্র। এখন তো অনেক নেতার বেলায় ভাষণ দেয়, আমার নেতার চরিত্র নামাজ পড়ে না গপ্ত, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, মুত্তালয় না পানি, আছে না নাই? এও বলে ফুলের মতো পবিত্র। আমার বন্ধু রে, আমার নবীজি কেমন দরদের নবী, কেমন মায়ার নবী। আমার নবীজির ছোট্ট একটা ঘটনা দিয়ে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমার বন্ধু রে, একদিন আমার নবীজি ডাক দিয়ে কয়, ফজল রে, ও ফজল, আরে মদিনার সমস্ত মানুষদেরকে ডাকো, বলো আমি নবীজি সমস্ত মদিনাবাসীকে ডাক দিয়েছি। ও ফজল রে, আমার তরফ থেকে সমস্ত মদিনাবাসীকে একটু ডাকো। ফজল ডাক দিয়ে কই, নবী গো, আপনি অসুস্থ, আপনি তো ঠিক মতো কথা বলতে পারেন না, আপনি কেন এই অসুস্থ অবস্থায় মানুষকে ডাকবেন? আমার নবীজি কয়, ফজল রে, কোনো কথা বইল না, আমি মদিনাবাসীর সাথে শেষবারের মতো একটু কথা বলতে চাই। ফজল ডাক দিলেন সমস্ত মদিনাবাসীকে, ও মদিনাবাসী, আসো আসো, তোমাদের সাথে আমাদের নবী শেষবারের মতো কথা বলবে। সমস্ত মদিনাবাসী চলে আসলেন। কি হলো, যায় দেখি কি হয়েছে। সমস্ত মদিনাবাসী মসজিদে নববীর মধ্যে জমা হয়ে গেলেন। আমার নবীজি দুইজনের কাঁধে ভর দিয়ে, আমার নবীজি অসুস্থ, দুইজনের কাঁধে ভর দিয়ে মসজিদে নববীর মধ্যে ঢুকলেন। আমার নবীজি মাঝখানে বসা ডাক দেয়া কয়, এ মদিনাবাসী, আমার সাহাবীরা রে, তোমরা ভালো করে শোনো, তোমরা কি আমার কাছে কেউ কিছু পাও? কোনো টাকা পয়সা তোমাদের সাথে লেনদেন আসেনি? আমরা যেরকম মানুষের কাছে, অনেক মানুষ আছে না, বুড়া হয়ে গেলে মানুষের কাছে যাকে দেখি তার কাছেই ক্ষমা চাই, আছে না নাই? ভাই মাফ করে দিয়ে, অসুস্থ হইলে মানুষের কাছে দোয়া চাই, মানুষের কাছে মাফ চাই। আমার নবীজি তো জানতে পারছেন যে আমি আর বেশি দিন দুনিয়াতে থাকবো না। আমার নবীজি জানতেন কি জানতেন না? আমার নবীজিকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, দোস্ত হে, আপনি আর বেশি দিন আপনি দুনিয়াতে থাকবেন না, আমি তো আপনাকে আমার কাছে নিয়ে আসবো। বলেন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দে বলে, ও আমার সাহাবীরা রে, তোমরা কি আমার কাছে কোনো পাওনা দেওনা আছো? আমার কাছে বলো, আমি তোমাদের ঋণ থেকে মরতে চাই না। এক সাহাবী ডাক দে বলে, নবী গো, আপনার কাছে আমি 3 দিরহাম পাই। আমার নবীজি ডাক দে বললেন, সাহাবী রে, তুমি কেমনে আমার কাছে 3 দিরহাম পাও? একটু মনে করাইয়া দাও, একটু স্মরণ করাইয়া দাও। আমার নবীজির সাহাবী ডাক দে কই, নবী গো, আপনার কাছে একজন ভিক্ষুক, আপনার কাছে একজন ভিক্ষুক আপনার কাছে সওয়াল করেছিল। নবী গো, আপনার কাছে কোনো টাকা ছিল না, কোনো দিরহাম ছিল না, আপনি নবী
আমার কাছ থেকে ধার লইয়া ওই ভিক্ষুকে আপনি ভিক্ষা দিয়েছিলেন। আর আমরা কই কি, ভিক্ষুক এলে মাফ করো। হ্যাঁ, ভিক্ষুকরে 2টা টাকা দিবেন, 5টা টাকা দিবেন, তাও খালি মাফ করো। আমার নবীজি কখনো কোন ভিক্ষুককে খালি হাতে তাড়ায় দিতেন না। আমার নবীজি কোন সায়েলকে কখনো খালি হাতে তাড়াইয়া দিতে না। ওয়া আম্মা সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখনই কেউ সেল করতেন, এই আয়াতের কথা আমার নবীজি স্মরণ করতেন। আমার আল্লাহ বলেছে, কোন সায়েলকারীকে তোমরা খালি হাতে তাড়ায়া দেও না। সায়েলকারী সায়েল তুমি পূর্ণ করো। যত বড় লোকই হোক, একজন সুস্থ মানুষ তো সাহায্য চাইতে পারে, পারে কি পারে না? হ্যাঁ, আমার বিপদ হতে পারে না? আপনি অনেক টাকাওয়ালা, আপনার বিপদ হতে পারে কি পারে না? কোন মানুষ যদি ঘোড়ার উপরেও যদি তোমার কাছে সায়েল করে, তারপরে তুমি সায়েলকারী সায়েল পূর্ণ করো। অনেক মানুষ আছে, একটু ভালো মানুষ দেখলে দেখে যে মোটা কাটা, ভাই আরে ভিক্ষা দিও না, শরীর ভালো, সবকিছু ভালো। আরে ভাই, শরীর ভালো লিখো, ভিতরে ভালো নাও তো থাকতে পারে, ঠিক না ভাই? ঠিক। মানুষের শরীর তো সুন্দর, দেখতে তো সুন্দর, কিন্তু ভিতরে তো রোগে বড়। আমি কিছুদিন আগে দেখলাম লোকটা সুস্থ, অথচ ভিতরে কিডনি নষ্ট হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। আমার বন্ধু রে, আমার নবীজিকে স্মরণ করে দিলেন। নবী গো, আপনি, আপনার কাছে কোনো টাকা ছিল না, আপনি আমার কাছ থেকে ধার লইয়া আপনি ভিক্ষুককে ভিক্ষা দিয়েছিলেন। আল্লাহর নবী ফজলকে ডাক দেয়, ফজল রে যাও যাও, আমার ঘর থেকে টাকা নিয়া এই লোকটাকে দিয়ে দাও। আরে ফজল আমার নবীজির চাচাতো ভাইয়ের নাম ফজল। এ ফজল যাইয়া আর 3 দিরহাম আনিয়া লোকটাকে দিয়ে দিলেন। আরে আমার নবীজি ডাক দে কয়, আর কি কেউ আসো, আমার কাছে কিছু পাও, এরকম কেউ কি আসো? একজন হঠাৎ করে এক পাশ থেকে দাঁড়াইয়া ডাক দেয়, কয় নবী গো, আমি আপনার কাছে একটা জিনিস পাবো, আপনি যদি অনুমতি দেন আমি সেই পাওনাটা আজকে বোঝায় নেব, আমি বুঝিয়া লইব। আমার নবীজি ডাক দেয় কয়, সাহাবী রে বলো বলো, তুমি আমার কাছে কি পাইবা? এইবার সাহাবী ডাক দেয় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এমন জিনিস চাইব আজকে। একদিন আপনি যুদ্ধের ময়দান থেকে ফেরার সময় আমার শরীরের মধ্যে একটা চাবুক দিয়ে আঘাত করেছিলেন। নবী গো, আজকে আমি সেই চাবুকের প্রতিশোধ আমি নিতে চাই। নবী কেমন কথা বলছে? নবী আমি প্রতিশোধ নিতে চাই। হযরত আবু বকর দাঁড়ায় গেছে, দাঁড়ায় কয়, আরে তুই কি এমন কথা বললি? আমার নবীর গায়ে আঘাত করবি, আমার নবীর আঘাত করবি? আমি আবু বকর বেঁচে থাকতে আমার নবীর গায়ে হাত দিতে দিব না। আবু বকর ডাক দেয়, এ সাহাবী, আমি এমন আবু বকর, আমি আমার নবীর এমন পাগল, আমি তো ছোটবেলার থেকে আমার নবীজির বন্ধু, আমরা তো আমার নবীর সাথে ল্যাংটা কালে একসাথে চলছি, আমি চিনি আমার নবীজিকে, তো আমি চিনি, আমার নবীজির গায়ে হাত দিতে দিব না। একদিন হঠাৎ করে আমার নবীজি কালেমার দাওয়াত দিতেছিল, আমার নবীজিকে এমন ভাবে পাথর মারতেছিল কাফেরের দলেরা। হঠাৎ করে কে যেন দৌড়াইয়া হযরত আবু বকরের কাছে গেলেন, ও আবু বকর, তাড়াতাড়ি যাও, মুহাম্মদকে, আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে কাফেরের দলেরা পাথর মেরে শহীদ করে দিল। আবু বকর দৌড়ায় পাগলের মতো, কোন দিকে রে? আমার নবীজিকে পাথর মারে। দৌড়ায় আবু বকর দৌড়াইতে দৌড়াইতে যাইয়া দেখে আমার নবীজিকে রক্তাক্ত করে ফেলেছে।
আবু বকর সমস্ত মানুষকে ঠেলিয়া ভিতরে চলে গেছে। ভিতরে যাইয়া আমার নবীর উপরে আবু বকর শুয়ে পড়ছে। ডাক দিয়া বলে, এ কাফেরের দলেরা, যত মার মার আমারে মার, আমারে শহীদ করে দে, তবু আমার নবীর গায়ে আঘাত করবি না, আমার নবীর গায়ে কষ্ট দিবি না। আমার নবীর গায়ে আঘাত দিলে আমি আবু বকর সইতে পারবো না।